আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের যে মিছিল, মঞ্চায়ন, মঞ্চস্থ যে নাটক, যে সিনেমা বলেন, যে কাহিনী বলেন, যে আয়োজন বলেন, সেই নাটক, মঞ্চায়ন, সেই কাহিনী, সেই সিনেমায় কারা অংশগ্রহণ করেছে সেটা হয়তো বা আপনারা কম বেশি দেখেছেন। দেখার কথা, কারণ মিডিয়াগুলো, কিছু কিছু মিডিয়াগুলো এগুলো দেখাচ্ছে। সেখানে আপনারা জানেন আওয়ামী লীগ দ্বারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, তার জসিমউদ্দিন রাহানি তিনি কিন্তু আওয়ামী লীগের আমলে কারাবন্দী ছিলেন, অর্থাৎ তিনি জেল হাজতে ছিলেন। সেই জসিমউদ্দিন রাহানি তাকে কালকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই কর্মকাণ্ডে দেখা গিয়েছে। সেখানে এসেছে আপনি নিষিদ্ধ আওয়ামী লীগের দ্বারা নিষিদ্ধ জামাত শিবির, জামাতের লোকজন। আপনারা জানেন যে এই জামাতকে তিনবার হয়তো বা নিষিদ্ধ করেছে, কিন্তু কী লাভ হয়েছে? কোনো লাভ, কোনো ফায়দা, কোনো মুনাফা কি হয়েছে? সেই জামাতই আওয়ামী লীগ পতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এখন ঘটনা হলো যে এই নিষিদ্ধের খেলা খেলে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। এর আগেও আপনার আওয়ামী লীগকে 1970 সালে পাকিস্তান সরকার, পশ্চিম পাকিস্তানের সরকার নিষিদ্ধ করেছিল, কিন্তু খুব বেশি সেই আওয়ামী লীগের হাতেই কিন্তু পশ্চিম পাকিস্তানের করুণ পরাজয় বরণ করে নিতে হয়েছিল। এরপরে আপনারা জানেন যে এই নিষিদ্ধ করলে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটবে, সে ঘটনার দায় সরকার কি সহ্য করতে পারবে? এখন নিষিদ্ধ নয়, তারা ভাবছে আমরা আবার রাজনীতিতে ব্যাক করব, আমাদের রাজনীতিতে একটা সুযোগ আছে, বা আমাদের বিদেশি চাপে হোক, দেশের চাপে হোক, যে কোনো চাপে হোক, আমরা আবার রাজনীতিতে অংশগ্রহণ করবে। এই জন্য তারা নিজেদেরকে ওই অন্যায় অপকর্ম, হামলা মামলা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করেছে। যখনই আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, তখন তারা যদি গুপ্ত হামলা চালায়, আপনি কী করবেন? তখন তারা আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ডেডিকেটেড, অর্থাৎ তারা শুধু আওয়ামী লীগই করে, তাদের মনে প্রাণে শয়নে স্বপনে শুধু আওয়ামী লীগ, তারা তাদের রক্তধারাকে শুধু আওয়ামী লীগের রক্তধারা মনে করে। এখন এই সকল মানুষগুলো তখন কি করবে? গুপ্ত হামলা চালাবে। কারণ তখন বলবে যে সেই তো আমাকে সামনে পড়লে গ্রেপ্তারি হতে হবে। যেমন ছাত্রলীগেরা ভাবছে যে সেই তো আমাদেরকে গ্রেপ্তারি হতে হবে। এখন ঘটনা, ছাত্রলীগ যখন শুধু একটা অঙ্গ সংগঠন, ওরা এখন আওয়ামী লীগ বলে পরিচয় দিতে পারে। যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, তখন আওয়ামী লীগের সব ফাংশনই তো বন্ধ হয়ে যায়। তখন ওরা কিন্তু আর পিছপা হবে না। তখন যে হামলাগুলো চালাবে, তখন যে দেশে অরাজকতার সৃষ্টি হবে, সেই অরাজকতা, সেই হামলা, সেই গুপ্ত হামলা, এই বিপদ থেকে আপনারা কি রক্ষা পাবেন? বা এই সরকার দেশকে রক্ষা করতে পারবে না। সুতরাং নিষিদ্ধ কোনো যুক্তি নয়। যদি আপনারা যত আন্দোলন, মিছিল, মিটিং, সমাবেশ যাই করেন না কেন, এসেই তো একটা কথা বলেন যে আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটু আকর্ষণ সবসময় বেশি থাকে। এটা আপনাদের হয়তো বা উপলব্ধিতে আছে, বা আপনাদের জানা আছে যে যে জিনিস নিষিদ্ধ তার প্রতি একটু মানুষের আশা আকাঙ্ক্ষা, আসক্তি, ভরসা এগুলো একটু বেশিই থাকে। তো যখন আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, তখন তার প্রতি মানুষের ইন্টারেস্ট এমনি বেড়ে যাবে। যাই হোক, এখন কথা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের ডাকে তাহলে আসলো কারা, সেগুলো খেয়াল করছেন? আওয়ামী লীগ যাদেরকে নিষিদ্ধ করেছে তারাই মূলত এখানে এসেছে। তারা না আসলে আওয়ামী লীগের ডাকে সাধারণ কোনো জনগণ আসছে বলে আমার মনে হয় না, এবং আমি কোনো সাধারণ জনগণ দেখিনি। তারা সব রাজনৈতিক দলের নেতাকর্মী। সুতরাং এই যে আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রাহানি, এইসব লোকগুলো আসে, এই যে জামাত শিবিরের লোকজন আসে, এগুলো দেখে বাংলাদেশের মানুষের বুঝতে আর বাকি নেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ কারা চাই। এবং বাংলাদেশের জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়েও ৯/৬ হয়।
বাংলাদেশের বন্যার দুর্গত মানুষের অর্থনৈতিক সাহায্য দিয়েছিল বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মানুষ, সেটা নিয়েও এই যে নতুন বন্দোবস্তকারী ব্যক্তিবর্গরা নয়ছয় করেছে, মানে উলটপালট করেছে। তো এদের উপরে তো আর সাধারণ জনগণের আস্থা এবং ভরসা একদম জিরো টলারেন্স, জিরো ব্যালেন্স হয়ে গেছে। সুতরাং এসবই জঙ্গি সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ দল, তারা ছাড়া ওখানে আর খুব বেশি লোকের সম্মতি নেই। তারপরে বিএনপি বামপন্থী দলগুলো সেখানে উপস্থিতি নেই এবং তারা এ বিষয়ে কোনো বিবৃতিও দেয়নি, কোনো কথাও বলেনি। সুতরাং বুঝতেই পারতেছেন কারা এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।